রাজধানীতে সাম্প্রতিক সময়ে সেনা ও পুলিশের যৌথ চেকপোস্টে ব্যক্তি ও যানবাহন তল্লাশির সময় নাগরিকদের ভিডিও ধারণ ও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঢাকার বিভিন্ন চেকপোস্টে দেখা যাচ্ছে ইউটিউবার বা সংবাদকর্মী পরিচয়ে কিছু ব্যক্তি চেকপোস্টে জিজ্ঞাসাবাদ বা তল্লাশির সময় পথচারীদের ভিডিও করছেন। অনেক ক্ষেত্রেই এসব ভিডিও করা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়াই, যা গোপনীয়তা ও ব্যক্তিগত অধিকারের মারাত্মক লঙ্ঘন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীরা। সাম্প্রতিক ভাইরাল হওয়া কিছু ঘটনায় দেখা গেছে রাতের অন্ধকারে তরুণ বা তরুণীদের তল্লাশির সময় ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। কারো আপত্তি সত্ত্বেও তাদের মুখ না ঢেকে সেই ভিডিও প্রকাশ করা হয়, যা তাদের সামাজিক ও পারিবারিক নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে। এমনকি একাধিক ঘটনায় দেখা গেছে ভিডিও করতে বাধা দিলে তল্লাশির জায়গায় উপস্থিত ভিডিও গ্রাহকেরা ক্ষিপ্ত আচরণ করেছে। বিষয়টি নিয়ে আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার সংগঠকদের সাথে কথা বলে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির ওই প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা বলছেন, কারো অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ এবং তা প্রচার ডিজিটাল নিরাপত্তা আইন ও সংবিধানের গোপনীয়তার অধিকার লঙ্ঘন করে। সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা বলেন, সংবিধানের ৩২ ও ৩৬ অনুচ্ছেদে ব্যক্তির স্বাধীনতা ও চলাফেরার অধিকার নিশ্চিত করা হয়েছে। সে অনুযায়ী তল্লাশি বৈধ হলেও ভিডিও ধারণ ও তা প্রচার অনুমতিবিহীন হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলেন, এমন আচরণে নাগরিক হেনস্থা হচ্ছে। নিরাপত্তার নামে জনসম্মুখে কাউকে লাঞ্ছিত করা সংবিধানসম্মত নয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এ নিয়ে সতর্ক হওয়া। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানান, কারো অনুমতি ছাড়া ভিডিও করা বা তা ছড়িয়ে দেওয়া আইন বিরুদ্ধ ও অনৈতিক। পুলিশ সদস্যদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কেউ নিয়ম ভঙ্গ করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনের শাসন ও নাগরিক মর্যাদার প্রশ্নে বিষয়টি এখনই গভীর মনোযোগ দাবি করছে, এমন অভিমতই উঠে এসেছে সংশ্লিষ্ট মহল থেকে।